যদি আগ্রহ নিয়ে আমার এই ভিডিওটি দেখতে শুরু করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আমি চেষ্টা করব আজকে সিনো WS336 গাড়ির কেবিনের ইন্টারনাল ড্যাশবোর্ড এবং প্যানেল বোর্ড সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এইটা চায়না হেভি ডিউটি ট্রাকের তৈরি খুব ভালো একটি গাড়ি, 247 কিলোওয়াট। আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, যে ছবিতে ড্যাশবোর্ডের ইন্টারনাল কিছু ভিউ দেখা যাচ্ছে, স্টিয়ারিং, ড্যাশবোর্ড, প্যানেল বোর্ড এবং অন্যান্য কি বোর্ডগুলো দেখা যাচ্ছে, কোনটার কী নাম এটা এখানে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ড্যাশবোর্ডের ভিতর ড্রাইভারের সামনেই এই অংশটা থাকবে। এখানে বিভিন্ন ধরনের মিটার আছে, যে মিটারগুলো ড্রাইভার অল টাইম খেয়াল রাখবে, অল টাইম এই মিটারগুলোর দিকে খেয়াল রেখে সে গাড়ি অপারেট করবে। আর এটা হচ্ছে সুইচ, এবং সুইচের কিছু বাটন আছে, এখানে সিম্বল দেওয়া আছে। এই সিম্বলগুলো অবশ্যই ড্রাইভারকে সিম্বল সম্পর্কে অবগত থাকতে হবে এবং গাড়িটি সে কীভাবে চালাবে, কখন কোন সুইচগুলোর ব্যবহার করতে হবে, অবশ্যই একজন ড্রাইভারে এটা জানতে হবে, নাহলে সে ড্রাইভার দ্বারা গাড়িটার ক্ষতি হবে। এগুলো আপনি দেখে নিতে পারেন এবং আপনার অপারেটরকে এগুলো চেনাতে হবে। এইটা হচ্ছে ড্যাশবোর্ডের কিছু সিম্বল। এই সিম্বলগুলো সাধারণত হিডেন থাকে। যখন গাড়ি রানিং অবস্থায় কোনো ধরনের সমস্যা হয় তখন এই সিম্বলগুলো ড্যাশবোর্ডে ভেসে ওঠে এবং ভেসে ওঠার সাথে সিম্বলগুলোর কী মিনিং সেটা এখানে লেখা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভবিষ্যতে এই জিনিসটা খুব কাজে দেবে এবং প্রত্যেকটা ড্রাইভার, অপারেটর, গাড়ির মালিকের এই জিনিসগুলো, ইঞ্জিনিয়ার সহ সবার এই জিনিসগুলো জানা খুব জরুরি। এখন আমি গাড়ির কেবিনের ভিতরে উঠব, ভিতরে দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনাদের। আমি গাড়ির ভিতরে উঠছি। আমি বাম হাতে ধরে আছি স্টিয়ারিং। স্টিয়ারিংয়ের সামনে আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটি ড্রাইভার সার্বক্ষণিক এবং কিছুক্ষণ পরপর খেয়াল করবে। এখানে কিছু রিডিং দেখা যায়। বাম পাশের অংশ একটা প্যানেল বোর্ড দেখা যাচ্ছে, এটা হলো বাম পাশের অংশ। কেবিনের টপ ভিউ, উপরের অংশ। এইটার ড্রাইভারের সামনে একটা মিটার বোর্ড। এই মিটার বোর্ড গুরুত্বপূর্ণ কিছু মিটার আছে, যেটা ড্রাইভার সবসময় সার্বক্ষণিকভাবে এখানে খেয়াল রাখবে এবং গাড়ি চালাবে। আমি গাড়িটি স্টার্ট করার চেষ্টা করতেছি। এখানে ড্যাশবোর্ডের কিছু মিটার আমি আপনাদেরকে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করব, কী কী মিটার এখানে আছে। আমি গাড়িটি স্টার্ট করি। এখানে কিছু স্যাম্পল দেখা যায়, স্যাম্পলগুলো আগেও দেখাইছে, এগুলো সবসময় থাকবে না, গাড়ির সমস্যা হলে পরে শুধু দেখা যাবে। আমরা পি দেখা যাচ্ছে, তার মানে গাড়িটি পার্কিং আছে। এইটা হচ্ছে একটা প্যানেল বোর্ড, এখানে কিছু সিম্বল এবং সুইচ আছে। এই সুইচগুলো ড্রাইভারের ছবি দেখে মিনিংগুলো জানতে হবে। নীলটা হচ্ছে এয়ার কন্ডিশন। এখানে যে বাটনগুলো আছে, এই বাটন থেকে এসিটা নিয়ন্ত্রণ করা যায় কেবিন এসি। এটা সামনে ড্রাইভারের সামনে ড্যাশবোর্ড, আরপিএম মিটার। অয়েল প্রেশার মানে লুব অয়েল প্রেশার মিটার। এটা এয়ার প্রেশার। এটা হচ্ছে রেডিয়েটর ওয়াটার টেম্পারেচার, ইঞ্জিনের টেম্পারেচারটা কত আছে এটা দেখা যাবে এখানে। এটা হলো ব্যারোমিটার, আপনি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছেন, বেশি উচ্চতে নিচু দেখা যাবে। এটা ব্যাটারি চার্জিং মিটার দেখালাম, তারপরে দেখালাম কিলোমিটার। এখন আঙুল আছে যেখানে, এটা হচ্ছে ফুয়েল ডিজেলের মিটার আর কি। অয়েল প্রেশার, আরপিএম রেভলিউশন পার মিনিট, ব্যারোমিটার, রেডিয়েটর ওয়াটার টেম্পারেচার মিটার। আচ্ছা, ঘন্টা দেখা যাচ্ছে, একটা নব আছে, নবটা ঘোরালে পরে এই তথ্যগুলো দেখা যাবে। নবটা ঘুরিয়ে ঘুরিয়ে এই তথ্য দেখতে হবে। আমরা এখন প্যানেল বোর্ডের কিছু সুইচ দেখব। এটা হচ্ছে এয়ার কুলার, এই ডিশের বাটনগুলো দিয়ে এটা নিয়ন্ত্রণ করে। এটা পিটিওর সুইচ। এটা খুব বেশি ইমার্জেন্সি না, ইমার্জেন্সি স্টপ কি। এটা হচ্ছে ফগ লাইটের এই দুইটা সুইচ। এটা হেড ডিপার। সরি, এটা হেড ডিপার সুইচ না, ওইটা হচ্ছে হেডলাইট অ্যাডজাস্টার সুইচ। আপনার ফোর হুইলের সুইচ দুইটা, ফোর হুইলের গাড়ি ফেসে ঠেসে গেলে ব্যবহার করা হয় সুইচটা। এটা হচ্ছে গিয়ার লিভার, এটা 10 গিয়ারের গাড়ি। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এখন আপনি চাইলে এই ছবিগুলো স্থির করে, ভিডিওটি স্থির করে আপনি
ড্যাশবোর্ড সম্পর্কে আরও কিছু ধারণা এখান থেকে নিতে পারবেন। আর সবাইকে ধন্যবাদ। আমার কথা বলার বা আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, এবং এই সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি হেভি ভেহিকেল ইকুইপমেন্ট মেনটেন্যান্স এবং অপারেশন নিয়ে কাজ করি। যদি এ ধরনের রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভকামনা সবার জন্য।